আজ হলো একটা খুব স্পেশাল একটা দিন আমার ছেলের জীবনে। সেটা হচ্ছে আজকে ওকে নিয়ে যাচ্ছি স্কুলে অ্যাডমিশন করাতে। ওর 3 ইয়ার্স হয়ে গেছে। তো আমি প্লে গ্রুপে না দিয়ে একেবারে ডিরেক্ট নার্সারিতেই ওকে প্রোভাইড করবো ভাবছি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে এদিকে ওর কাকিও গেছে, কাকিরও মোবাইলটা পড়ে গেছিলো। তো আমরা এখন রওনা দিয়েছি স্কুলের উদ্দেশ্যে। তো এখানে একটা আবার গন্ডগোল হয়েছে। আমি বাড়ি যখন স্কুলে যখন যাচ্ছি, তো স্কুলে যেতে গিয়ে আমরা ভুলবশত এক্সাইটমেন্টের চক্করে অটোওয়ালাকে ভাড়া দিতেই ভুলে গেছি। যাই হোক, পরে আমি ওটা দিয়ে দেবো। তো এই দেখতে দেখো চলে এসেছি ওদের স্কুলে। তো স্কুলে ঢোকা মাত্র আমি ভেবেছিলাম খুব কান্নাকাটি করবে, তারপর দেখলাম না, ও বেশ ভালোই ছিল। তো কাকি এসছে বলে আমার একটু সুবিধাই হয়েছে। এখানে স্কুলের এনভায়রনমেন্টটা দেখলাম যে ও বেশ অ্যাডাপ্ট করে নিয়েছে, বসে আছে। আরও অনেক বাচ্চা এসছে স্কুলে অ্যাডমিশনের জন্যে। তো এখানে অনেক বই ছড়ানো ছিটানো, এগুলো আরও স্কুলে যখন অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে যখন ক্লাস শুরু হবে তখন আবার ঠিকঠাক করা হবে। তা আমি এই সময়টা আমি ছিলাম না, এগুলো ওর কাকি ভিডিও করেছে। তো আমার অ্যাডমিশন করাচ্ছিলাম আর কি, অ্যাডমিশনটা ওর করাচ্ছিলাম, প্রসেসগুলো চলছিল। তো এসে দেখি উনি চেয়ার টেবিলে উনি বসে রয়েছেন। বসে থেকে বারবার ঘুরে দেখছে। আর এই ক্লাসরুমটা দেখে আমারও বেশ নস্টালজিক হয়ে গেলাম। কারণ খুব ভালো লাগছিলো এটা ভেবে যে আগে আমরাও এরকম ছোট চেয়ারে বসতাম। আর এদের স্কুলটা অনেক বছর পুরনো স্কুল, প্রায় 30 বছর পুরনো একটা স্কুল। তা যাই হোক, ওর জন্যে আমি এখানে ওকে দিয়েছি, কারণ এখানে স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছু বেশ ভালো। তো বাট চেয়ারগুলো এখনকার প্রি প্রাইমারি স্কুলে যেমন হয় সেরকম এখানে না, অনেক পুরনো ডিজাইনের তৈরি, যেমন দেখছো তোমরা। তো এরকম চেয়ার দেখে খুব মনে পড়ে গেল ছোটোবেলার দিনগুলো। তো আমরাও গিয়ে একটু বসে নিচ্ছিলাম যে দেখি কেমন একটা ফিলিংস হচ্ছিলো। আমরাও আগে লিখতাম কম্পাস দিয়ে চেয়ার বেঞ্চের ওপরে নাম লিখতাম। তো যাই হোক, তো এরকম করতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওকে ব্যাগও দিয়ে দিয়েছে, বুকসও দিয়ে দিয়েছে। পরের একটা ভিডিওতে বুকসগুলো দেখাবো। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি আসার জন্যে রওনা দিয়েছি। তো বাড়ি আসার পথেই আমাদের হচ্ছে পরে কেষ্টপুরের পেঁচোপাঁচি তলা। তো ভাবলাম যে ওখানে একবার ছেলেকে নিয়ে যাই। তো ওখানের জন্যেই এখন যাচ্ছি। এখানে দেখো পৌঁছে গেছি আমরা পেঁচোপাঁচি তলায়। তো এখানে যখনই আমি কেষ্টপুরে আসি ছেলেকে নিয়ে আসি এখানে। এটা খুব ভালো একটা জায়গা, অনেকেই জানে। বাচ্চাদের জন্যে, বাচ্চাদের সমস্ত রকম প্রবলেম এখানে ঈশ্বরের কাছে বললে সলিউশন পাওয়া যায়, তাদের আশীর্বাদ পাওয়া যায়। তো আমি ভাবলাম একটু ঝাড়িয়েও নিই ছেলেটাকে, আর ও একটা নতুন লাইফে পা দিচ্ছে, একটু আশীর্বাদও নেওয়া যাবে। তো এখান থেকে আমরা তারপর বাড়ি চলে যাব। পাঁচু গোপালের এই মন্দিরে অনেক গোপাল থাকে, সকলের মানসিক থাকে। তো এখানে গোপালের মাঝখানে ছেলেকে ওর কাকি বসিয়ে দিয়ে ছবি তুলছে, আর আমিও একটু ঠাকুরের প্রণাম করে নিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। তা বেরিয়েই বাড়ি চলে যাব সোজা। এত গোপাল, মনে হয় যে একটা গোপাল নিয়ে যাই, কিন্তু আর নিয়ে যাওয়া হয় না। বাড়ি চলে এসছো? চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানিও আজকে, আর সকলেই আমার ছেলেকে আশীর্বাদ করো।